নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। দেখুন, আমরা আমাদের জীবনে সার্বিক উন্নতি করার ক্ষেত্রে আমাদের জীবনে সার্বিক একাগ্রতার অত্যন্ত প্রয়োজন আছে। ঈশ্বর ভক্তি, নিজেদের উপর আত্মবিশ্বাস এবং ধৈর্যের উপর বেশ করে জীবনে যদি কোনো কাজ করেন, আপনার জীবনে সর্বাত্মক উন্নতি কিন্তু অবশ্যই হবে। তাই আর দেরি না করে, আর ডিমোটিভেট না থেকে নিজের মধ্যে যে শক্তি রয়েছে তাকে অনুভব করুন এবং জীবনে এগিয়ে চলুন। আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব 2024 সালের লাস্ট মাস ডিসেম্বর মাসের সার্বিক রাশিফল মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে কিভাবে প্রভাবিত করবে সার্বিক দিক থেকে আপনার রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা, অর্থের জীবন, কর্মের জীবন, আপনার স্বাস্থ্য, আপনার ভালোবাসার সম্পর্ক, আপনার পারিবারিক জীবন, এবং কিভাবে আপনি এই মাসটা কি কি প্রতিকার করলে ওভারঅল ভাবে টোটাল ডিসেম্বর মাসটাকে ভালো কাটাতে পারবেন তা নিয়ে ওভারঅল ভাবে একটা আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, ডিসেম্বর মাসে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন এসছে। যদিও কিন্তু রাহু কেতু সেই লগ্ন সপ্তমে রয়েছে, বৃহস্পতি কিন্তু থার্ড হাউসে বক্রী হয়ে অবস্থান করছে, আপ টু 4 ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে বক্রী হয়ে। শনি কিন্তু 15 নভেম্বর কিন্তু অলরেডি মার্গী হয়ে গেছে দ্বাদশভাবে। তাই আমরা প্রথমে এই চারটে প্ল্যানেটের কথা বলতে গেলে, বৃহস্পতি থার্ড হাউসে থেকে আপনার সপ্তম এবং লগ্ন বা রাশিতে যে রাহু কেতুর যে নেগেটিভ প্রভাব আপনার উপর একটা প্রভাবিত করছিল, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে সরে যাবে। কেননা এক্ষেত্রে বলতে গেলে এই বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান এবং সে বক্রী হয়ে আপনার জীবনে সর্বাত্মক দিক থেকে একটা পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি এবং সপ্তম ভাবে প্রেম, বিবাহিত লাইফ, রিলেশনশিপ, পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে যেই নেগেটিভ অবস্থা তৈরি করেছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে, অনেকটা সরে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? তার মেন কারণ হচ্ছে, বৃহস্পতি কোনো শুভ গ্রহ যখন বক্রী হয়, সেই গ্রহটা কিন্তু সবসময় আপনাকে বাঁচানোর চেষ্টা করে। তাই আপনার লগ্ন বা রাশির ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে দশমপতি, সে কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু আপনার একটা চ্যালেঞ্জিং ব্যাপার আপনার লাইফে সার্বিক পরিবর্তন করার চেষ্টা করবে। আপনার জীবনে সব দিক থেকে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে তোলার চেষ্টা করবে। রাহু কেতু সংক্রান্ত যে অশুভ প্রভাব, সেই জায়গাটা সার্বিকভাবে আপনাকে কাটিয়ে দেবে। আপনার ব্যক্তিগত জীবনে বা পেশাগত জীবনে যে চাপ, যে অস্থির অবস্থা তৈরি করছিল, সেই অস্থিরতা অবস্থাকে কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। বৃহস্পতিদেব কিন্তু আপনার সম্পর্কের জায়গা, পাবলিক ডিলিংসের জায়গা যেমন হেল্প করবে, আপনার ভাগ্যের উন্নতি করবে, আপনার বিভিন্ন জায়গা থেকে একটা অর্থ লাগবে, এর সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে। অন্যদিক থেকে শনিদেব কিন্তু এই মুহূর্তে মার্গী হয়েছে, যদিও কিন্তু শনির মধ্যে একটা গ্রহ যখনই বক্রী থাকে, বিভিন্ন দিক থেকে একটা অস্থিরতা অবস্থা তৈরি করে। আপনার মধ্যে ডিপ্রেশন, আপনার অর্থের খরচ, ঘুমের ডিস্টারবেন্স, আপনার একটা চাপের অবস্থান সবসময় কিন্তু তৈরি করে। তো এখানে বলতে গেলে শনির এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। শনি যখনই মার্গী হয়ে যাবে, আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত যে ডিস্টারবেন্স বা যেই শরীর টরীর খারাপ হওয়া, বিভিন্ন দিক থেকে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা এবং আপনার সার্বিক টেনশন, দুশ্চিন্তা জায়গাটা কিন্তু অনেকটাই চলে যাবে। যদিও কিন্তু আপনাদের মীন রাশির ক্ষেত্রে 7.5 এটা ফার্স্ট স্টেজের অনেকটা স্থিমিত অবস্থা বলতে বলা যেতে পারে, কারণ ফার্স্ট স্টেজে যে কষ্ট আপনাকে ফিল করেছেন, এই সময়টা কিন্তু আপনি অনেকটা নিজেকে রিপ্ল্যানিং করে নিতে পারবেন। শনি কিন্তু আপনার সার্বিক দিক থেকে অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। শনি কিন্তু আপনার জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেকটা হেল্প করবে, আপনার জীবনের শত্রুতা নির্মূল করবে, আপনার জীবনে সার্বিকভাবে বলতে গেলে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে। আপনি যদি একটু লজিক্যাল হন, একটু প্ল্যানিং করে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে সার্বিকভাবে ভাগ্য উন্নতি করানোর চেষ্টা করবে। আমি ধাপে ধাপে প্রতিটা ব্যাপারকে একটা তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলবো, দেখুন, দশমপতি যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি নিজে বক্রী হয়ে রয়েছে, তাই আপনাদের কর্মজীবনের কথা বলতে গেলে কিন্তু কর্মজীবনে যে বাধা বিপত্তি দীর্ঘদিন ধরে চলছিল, এবং সেই বাধা বিপত্তির জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। কর্মের জায়গাটা চাপ থাকবে, কিন্তু সেই চাপটা কিন্তু আপনাকে কখনোই আর আটকাতে পারবে না, আপনি নিজে ভেঙে বেরিয়ে যেতে পারবেন। দিক থেকে অনেকটা লাভ হবে, বিশেষ করে অংশীদারিত্ব কোনো ব্যবসার দিক থেকে আপনি কিন্তু সার্বিকভাবে অনেকটা লাভ কিন্তু পাবেন, যেহেতু বৃহস্পতি বক্রী রয়েছে। কিন্তু বৃহস্পতি যেভাবে বক্রী রয়েছে, থার্ড হাউস একটু রেগে যাওয়া, মাথা গরম করা, পেটের সমস্যা ক্রিয়েট করা, স্টেট কার্ড কথা বলে দেওয়া, এই সংক্রান্ত ব্যাপার কিছুটা সমস্যা আসতে পারে। অন্যদিক থেকে আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু এই মুহূর্তে
ফোর্থ হাউসে অবস্থা, ফোর্থ বলছি, টোটাল রাশিচক্রের ফোর্থ হাউস অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ফিফথ হাউসে অর্থাৎ কর্কট রাশির ঘরে অবস্থান করছে। তো মিনের ক্ষেত্রে এখানে কর্কট রাশি মানে হচ্ছে পঞ্চম ভাব হয়ে যাবে, পঞ্চম ভাবে অবস্থান করছে। তো এখানে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং সেই সঙ্গে এই মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি, তাই নবম এবং দ্বিতীয় অর্থাৎ ভাগ্যের দিক থেকে কিছুটা আপ ডাউন অবস্থা এবং আপনার ক্ষেত্রে অর্থ জমানোর দিক থেকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। আপনি ভুলভাল দিকে অর্থ কিন্তু মোটেই ব্যয় করবেন না, অর্থ কিন্তু ভুলভাল জায়গায় ব্যয় হয়ে যেতে পারে। এবং আপনার এই মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনার ক্ষেত্রে হয়তো প্ল্যানিং করার একটা ক্ষমতা থাকলেও মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনার মধ্যে শরীরের মধ্যে কমজোরি, ভালো লাগছে না, কোনো কিছু ইচ্ছা করছে না, কিসের যেন একটা অস্থিরতা, ভালো না লাগা এবং অনেক ক্ষেত্রে একটা ভাগ্যের আপ ডাউন অবস্থা তৈরি করছে মঙ্গল নিচস্থ থাকার জন্য। তাই এই টোটালি এই ডিসেম্বর মাসে কিন্তু মঙ্গল নিচস্থ রয়েছে। যদিও বৃহস্পতি বা শনির প্রভাবে আপনি কিন্তু অনেকটা শুভ ফল পাচ্ছেন, কেননা যদিও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বকরি থেকে কিছুটা থার্ড হাউসকে ডিস্টার্ব করলেও ওভারঅল ভাবে কিন্তু আপনারা নিজের মন মানসিকতাকে অনেকটা আপগ্রেড করতে পারবেন। রাহু যে ডিস্টারবেন্স ব্যাপারটা তৈরি করেছিল সেটা কিন্তু বৃহস্পতি নিজে বকরি থেকে সেটাকে অনেকটা কাটিয়ে দেবে। সপ্তম ভাবে কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাবে এবং অন্যদিক থেকে কিন্তু বৃহস্পতি আপনার ভাগ্যের উন্নতি করবে, বিবাহিত লাইফ, সম্পর্কের জায়গাটা, পাবলিক ডিলিংসের জায়গাটা, অর্থ লাভের জায়গাটা হেল্প করবে। কিন্তু মঙ্গলের নিজস্ব থাকার জন্য কিন্তু আপনার সবসময় একটু শরীরের মধ্যে কমজোরি ভাব, আপনার ক্ষেত্রে কিছু ভালো না লাগার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তো যেহেতু মঙ্গল একটা অনেকটাই শুভ গ্রহ, তো অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময় আপনার কিন্তু কোনো চোখে বা পায়ে সমস্যা আসতে পারে বা গলায় ব্যথা হতে পারে, বিশেষ করে সর্দি সংক্রান্ত কোনো সমস্যায় ঠান্ডা লাগার একটা ব্যাপার রয়েছে, এই ব্যাপারে একটু সাবধান হবেন। বা আপনার ক্ষেত্রে অত্যন্ত পরিশ্রমকে আপনাকে একটু এড়িয়ে চলতে হবে। বেশি পরিশ্রম কিন্তু আপনার ক্ষেত্রে মোটেই কিন্তু করলে হবে না। তো আপনার এই স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা টানাপোড়েন চলতে পারে, বিশেষ করে আপনার নিজের খাদ্যাভ্যাসের ব্যাপারে আপনাকে কিন্তু নজর দিতে হবে। শনি যেহেতু এই ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করছে, আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি রেগে যাওয়ার ব্যাপার, মাথা গরম করার ব্যাপার এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার পা বা হাড় সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। সেই ব্যাপারে আপনাকে একটু বুঝতে হবে এবং দেখতে হবে এবং আপনার নিজের ব্যাপারে একটু যত্ন নিতে হবে। অতিরিক্ত পরিশ্রমকে আপনাকে এড়িয়ে চলতে হবে। অন্যদিক থেকে প্রেম, ভালোবাসা, রিলেশনশিপের কথা বলতে গেলে সপ্তম ভাব যদিও কেতু রয়েছে, কেতু অনেকদিন ধরে নেগেটিভ অবস্থা তৈরি করে রেখেছে আমরা রিলেশনশিপ বা প্রেমের জায়গায়, ভালোবাসার জায়গাগুলোতে। কিন্তু তার সত্ত্বেও বলবো, এত নেগেটিভিটির মধ্যেও যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে বক্রীর দৃষ্টি দিয়ে যাচ্ছে, তাই প্রেম ভালোবাসার দিক থেকে এতটাও নেগেটিভ নয়। 50-50 আপনি ফল পাবেন। যেই সমস্ত ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন বা যারা ভুলভাল সম্পর্কটাকে বয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা এসপার ওসপার করে দেবে, কারণ বৃহস্পতিদেব নিজে কিন্তু দেখছে এবং আপনার একটা বিবাহিত জীবনে একটা পজিটিভ জায়গায় নিয়ে যাবে, সম্পর্কের জায়গাটা পজিটিভ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে বৃহস্পতিদেব। তবে আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান বা শনির অবস্থানকে একটু ভালো হতে হবে। তবে এই মাসটাতে কিন্তু মঙ্গল খুব একটা ভালো থাকছে না, তাই আপনার শরীরে একটা কমজোরি ব্যাপার থাকছে। আপনাকে কিন্তু সবসময় একটা রেগে যাওয়া, মাথা গরম করার ব্যাপার ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হবেন, কিন্তু ওভারঅল ভাবে কিন্তু অনেকটাই শুভ বলা যেতে পারে। বন্ধুত্ব বা পরিবারের দিক থেকে আপনার কিন্তু অনেক মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন বা কানেকশন তৈরি হবে এবং আপনি নতুন কোনো কাজ যদি এই সময় শুরু করেন সেটা কিন্তু অনেকটা শুভজনক হবে। তবে সপ্তমভাবে কেতু থাকার জন্য আপনাদের মানুষের সঙ্গে যে লেভেলের একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করছিল, সেই জায়গাটা বৃহস্পতি দৃষ্টি দিয়ে কিন্তু সেই ডিট্যাচমেন্টের জায়গাটা কিন্তু অনেকটা আটকে দেবে। ভুলভাল মানুষ যারা আপনাকে বিভিন্নভাবে আপনার লাইফে একটা ক্ষতি করার চেষ্টা করছিল, আপনার লাইফে হাজারো সমস্যা ক্রিয়েট করছিল, সেটা কিন্তু আপনি অনেকটা বুঝে যাবেন। তবে এই মাসে রবি কিন্তু 15ই ডিসেম্বর পর্যন্ত রবির কিন্তু নবমভাবে থাকছে। ষষ্ঠপতি নবমভাবে আপনার ভাগ্যের উন্নতি করবে। যদিও ভাগ্যপতি মঙ্গল নিজস্থ রয়েছে, কিন্তু তার সত্ত্বেও ভাগ্যস্থানে রবি থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মান, সম্মান, প্রতিপত্তি, সরকারি কোনো আপনি কোনো অনুদান পেতে পারেন বা যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের আ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা ভালো সদ্ভাব বজায় থাকবে এবং রবি কিন্তু আপনার একটা মান, সম্মান, প্রতিপত্তি দেওয়ার চেষ্টা করবে। তবে বুধ যেহেতু এই 15ই নভেম্বর থেকে বক্রি 15ই বলছি 25শে নভেম্বর থেকে বক্রি থাকছে। 25শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত বক্রি থাকছে এই 20 দিন। তাই আপনাকে কিন্তু যেকোনো ধরনের কানেকশন বা কমিউনিকেশন একটু সাবধান হতে হবে। কারণ বুধ যখন বক্রি থাকে মোটামুটিভাবে কিন্তু 25শে একটা বলেছি আগেও 25শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে কিন্তু বুধ আ বক্রি থাকার জন্য আমরা একটু মিসকমিউনিকেশন, লোক ভুল বোঝা, পরিবার কেন্দ্রিক ভুলভাল কিছু ডিস্টার্বেন্স, বিশেষ করে আপনার
আপনি একটা কথা বললেন, লোক বুঝলো আর এক, হলো আর এক, করলো আর এক, এমন একটা ব্যাপার। পারিবারিক দিক থেকে আপনাকে একটু সাবধান হতে হবে। এই মিসকমিউনিকেশনের কারণে মাঝে মাঝে কিন্তু পারিবারিক সুখ বা আনন্দের কিছুটা অভাব ক্রিয়েট করতে পারে, বা পরিবারের সদস্য থেকে আপনি কিন্তু সমর্থন নাও পেতে পারেন। এই ব্যাপারে আপনাকে বুঝতে হবে, কারণ বুধ কিন্তু একটু প্রবলেমে রয়েছে এই মাসটাতে। তাই এই মাসে দুটো মেন গ্রহ প্রবলেমে রয়েছে। একটা হচ্ছে বুধ বক্রী থাকার জন্য কিছুটা ডিস্টার্বেন্স করছে, তবে বুধ যেহেতু শুভ গ্রহ, সে নবমভাবে বক্রী থাকলে নবম ভাবকে কিছুটা ডিস্টার্ব করলেও কিন্তু আপনাকে জীবনে অনেক অনেক দিক থেকে বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে দেবে। তবে কিছুটা রিলেশন সংক্রান্ত ব্যাপারে বা পাবলিক ডিলিংসের ব্যাপারে ব্যবসার দিক থেকে একটু সাবধানভাবে, একটু বুঝে শুনে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তবে মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনাকে এই সময় প্রতি মঙ্গলবার ৩ বার করে হনুমান চালিসা পাঠ করা, প্রতিদিন গণেশজির আরাধনা করা, এগুলো কিন্তু করতে হবে। পুরো ডিসেম্বর মাসে আপনাদের যেই আ ব্যাপারগুলো, যে রেমেডিগুলো করতে হবে, সেটা হচ্ছে আপনার অত্যন্ত মানসিক চাপ যাচ্ছে, সেই জন্য আপনার উচিত হচ্ছে প্রতি মঙ্গলবার ৩ বার করে হনুমান চালিসা পাঠ করা, এবং যদি সম্ভব হয় প্রতিদিন এই মঙ্গলদেবের এই হনুমানজির এই মন্ত্রটা, যেটা আপনার মানসিক শক্তি এবং ধৈর্য কিন্তু বজায় রাখবে। এই মন্ত্র যদি পাঠ করেন, কি মন্ত্র? ওং হনুমতায় নমঃ, ওং হনুমতায় নমঃ, ওং হনুমতায় নমঃ। এই মন্ত্র যদি ১০৮ বার করে পাঠ করেন, বা আপনারা যদি ২১ বার করে ২১ বার করে যদি ২১ বার করে যদি আপনারা গুরু মন্ত্র পাঠ করেন, ওং গুরুবে নমঃ, ওং গুরুবে নমঃ, ওং গুরুবে নমঃ, অথবা এই মন্ত্রটা ওং গ্রাম গ্রিম গ্রম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রিম গ্রম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রিম গ্রম স্বাহা গুরুবে নমঃ। তাই আপনাদের এই ডিসেম্বর মাসে কিন্তু ওভারঅল ভাবে অনেকটাই শুভ। শুধুমাত্র মঙ্গলের নিজস্ব থাকা, বুধ বক্রী থাকার জন্য কিছুটা ডিস্টার্ব রয়েছে। তবুও কিন্তু এখানে বৃহস্পতি বক্রী থেকে রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটাকে কমাচ্ছে। শনি কিন্তু বক্রতা শেষ করে কিন্তু মার্গী হয়ে গেছে। তাই ৭.৫ নেগেটিভ ফল যতটা পড়ছিল ততটা কিন্তু পড়ছে না। তাই আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার লাইফে এই সময়টা চ্যালেঞ্জ এলেও কিন্তু আপনি ধৈর্য, অধ্যবসায়, পরিকল্পনার মাধ্যমে আপনি সার্বিক এই আপস্ট্রিম ডাউনটাকে অনেকটা সামাল দিতে পারবেন। তবে যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে একটু ভালোভাবে চিন্তাভাবনা করে নিতে হবে। নিজের আর্থিক দিকগুলো এবং সম্পর্কের দিকগুলোকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। বিশেষ করে আর্থিক ব্যাপারে কোনো জায়গায় ভুলভালভাবে ইনভেস্ট করবেন না, যেগুলো ভুল হতে পারে। ঠিক আছে? যদিও রাহু কেতু ইমিডিয়েট সরে যাচ্ছে, আপনাদের মোটামুটি ১৮ই মের পর থেকে সরে যাচ্ছে। তবে আমি অলরেডি বলেছি যে রাহু বা কেতু কোন গ্রহটা আপনার সমস্যা ক্রিয়েট করছে, তার জন্য মন্ত্র পাঠ করুন। সেগুলো আমি পরপর ভিডিও করে বলব ২০২৫ কি পরিবর্তন আপনাদের আসছে। অলরেডি কালকে একটা ভিডিও আমি করেছি। আমি রাশিফলের ভিডিওটা শেষ করে নিয়ে পরবর্তী ভিডিওগুলো আপনাদের করব, বোঝানোর চেষ্টা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটি মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আপনারা সবাই খুব ভালো থাকুন। নমস্কার। থ্যাংক ইউ।